হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো অত্যন্ত সুস্বাদু মজাদার মুচমুচে ফুলকপির চপ। আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি নিয়ে নিলাম বাজারের ফ্রেশ মাঝারি সাইজের একটি ফুলকপি। ফুলকপিটাকে আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখানে আমার প্রায় 3 কাপের মতো ফুলকপি হয়েছে। চুলাতে একটি পাত্রে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তার মধ্যে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন। রসুন কুচি দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে, পেঁয়াজ কুচি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে। একটু বাদামি করে ভেজে তার মধ্যে ফুলকপির টুকরোগুলো দিয়ে দিলাম। চুলার আঁচ এক্ষেত্রে মিডিয়াম থাকবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে, মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ পরিমাণে, লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে। গুঁড়া মশলাগুলোর সাথে এখন আমি ফুলকপিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে রান্না করব 5 মিনিটের জন্য, ফুলকপির পানি বের হয়ে আসা পর্যন্ত। 5 মিনিট পর ঢাকনা খুলে যখন দেখব ফুলকপি থেকে পানি বের হয়ে এসেছে, এ পর্যায়ে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ফুলকপির পানি শুকিয়ে নেওয়ার জন্য আবারও 2 মিনিট ঢাকনা দিয়ে রান্না করব। ফুলকপির পানি পুরোপুরি শুকিয়ে যখন ফুলকপিটা নরম হয়ে আসবে, এ পর্যায়ে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ পরিমাণে, ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে। আবারও হালকা হাতে ফুলকপির ভাজিগুলোকে আমি নেড়েচেড়ে নিচ্ছি। আমি আগে থেকে 4টি ছোটো সাইজের আলুকে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা আলুকে আমি ম্যাশ করে নিলাম। এখন এই সিদ্ধ আলু এবং ফুলকপির ভাজিকে আমি ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিলাম। একটু ঠান্ডা হলে অন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে ফুলকপি চপ তৈরি করে নিচ্ছি। দেখতেই পারছেন আমি কিভাবে তৈরি করলাম। এভাবে আমি প্রত্যেকটি ফুলকপির চপ শেপ দিয়ে নিয়েছি। এখন আমি একটি ব্যাটার তৈরি করে নেব। একটি পাত্রে নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া, 2 টেবিল চামচ পরিমাণে বেসন, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ময়দা। দিয়ে দিলাম মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ পরিমাণে এবং লবণ হাফ টেবিল চামচ পরিমাণে। শুকনো উপকরণগুলোকে আমি এখন পানি দিয়ে মিশিয়ে নিচ্ছি। পানি একবারই দিব না, অল্প অল্প করে দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি একটি যে ব্যাটারটি তৈরি করব তা বেশি পাতলা হবে না, আবার বেশি ভারীও হবে না, মাঝামাঝি পর্যায়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি তৈরি করা হয়ে গেলে আমি 2 মিনিটের জন্য একটু রেস্টে রাখছি। এখানে আমার প্রায় হাফ কাপের মতো পানি লেগেছে। 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন ব্যাটারটি একটু ঘন হয়ে এসেছে। এটা থিকনেস দেখে আপনারা বুঝতে পারছেন কেমন হবে ব্যাটারটি। এখন আমি ফুলকপির চপগুলো ওই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। এক পাশ হয়ে গেলে ডুবানো হলে অন্য পাশকেও ডুবিয়ে দিয়ে নেড়ে চেড়ে উপরে তুলে নিচ্ছি। এখন আমি বিস্কুটের গুঁড়ার মধ্যে ফুলকপির চপটিকে গড়িয়ে নিচ্ছি। 2 পাশ ভালোভাবে গড়িয়ে নিয়ে তুলে নিচ্ছি। এখন আবারও আমি ব্যাটারের মধ্যে চপটাকে ডুবিয়ে দিলাম। আবারও বিস্কুটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নেব। এভাবে আমি প্রত্যেকটি চপ রেডি করে নেব। আশা করি ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারছেন আমি কিভাবে তৈরি করছি। এ পর্যায়ে আপনারা চাইলে এয়ারটাইট বক্সে ভরে 1-1.5 মাসের মতো ফ্রিজ আপ করতে পারেন ডিপ ফ্রিজে। খাওয়ার আগে নামিয়ে তেলে ভেজে নিতে পারেন। আমি এভাবে তৈরি করে ফ্রিজের নর্মাল টেম্পারেচারে 15 মিনিটের জন্য রেস্টে রেখেছি। আপনারা চাইলে সাথে সাথেও ভেজে খেতে পারেন। চুলাতে একটি পাত্রে দিয়ে দিলাম 2 কাপের মতো সয়াবিন তেল। তার মধ্যে এখন আমি চপগুলোকে ভেজে নিচ্ছি। যখন তেলটা গরম হয়ে আসবে, মিডিয়াম টু লো হিটে আমি চপগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ হয়ে আসলে অন্য পাশ উল্টে দিচ্ছি। বাদামি রং করে আমি চপগুলোকে ভেজে তুলে নেব। 2 মিনিট 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 2 মিনিট
দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার এসেছে। এভাবে আমি প্রত্যেকটি চপকে ভেজে তুলে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার অত্যন্ত সহজ পদ্ধতিতে সুস্বাদু মজাদার ফুলকপির চপ। দেখতেই পারছেন কতটা সহজ পদ্ধতিতে আমি রেসিপিটি তৈরি করলাম। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। পরবর্তীতে হাজির হব নতুন কোনো সুস্বাদু মজাদার ইউনিক রেসিপি নিয়ে। আমি একটি চপ ভেঙে দেখাচ্ছি আপনাদের কতটা মুচমুচে এবং সফট হয়েছে। খেতেও কিন্তু দারুণ হয়েছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে খাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।